এই ভিডিওতে আমরা জানব আইপিসি সেকশন 90 ধারা 90 এর ডেফিনেশন আছে, এ কনসেন্ট ইজ নট সাচ এ কনসেন্ট as it intended by any section of this code if the consent is given by a person under fear of injury or under misconception of fact, and if the person doing the act knows or has reason to believe that the consent was given in consequence of such fear or misconception। মানে কনসেন্ট বা সম্মতি যদি কোনো ভয় এর জন্য দেওয়া হয় তখন কি তাকে কনসেন্ট মানা হবে? না। এখানে ফেয়ার অফ ইনজুরির ব্যাপারে বলা হয়েছে। যদি কেউ ইনজুরির ভয়ে কনসেন্ট বা সম্মতি দেয় তখন সেই কনসেন্টকে ভ্যালিড মানা হবে না। আর মিসকনসেপশন অফ ফ্যাক্ট অর মিসইউজ অফ ফ্যাক্ট মানে সামনের ব্যক্তি তো এটা ভাবছে যা করবে আমার ভালোর জন্য করবে, কিন্তু সে বিপরীত করে দিল। তো মিসকনসেপশন অফ ফ্যাক্টে যদি কোনো ব্যক্তি কনসেন্ট দেয় তো তাকে কনসেন্ট মানা হবে না। এখানে দুটো পয়েন্ট আরও বলা হয়েছে। কনসেন্ট অফ এ ইনসেন পারসন, if the consent is given by a person who from unsoundness of mind or intoxication is unable to understand the nature and consequence of that to which he give his consent। মানে আনসাউন্ড বা পাগল কোনো ব্যক্তি যদি কনসেন্ট দেয় আর ইনটক্সিকেটেড বা নেশাগ্রস্ত ব্যক্তি যদি কোনো কনসেন্ট দেয় তখন তাকে কনসেন্ট মানা হবে না, কারণ সে নেচার বা কনসেন্ট এর ফলাফল বুঝতে সক্ষম না। সেকেন্ড পয়েন্ট আছে consent of child, unless the contrary appears from the context, if the consent is given by a person who is under 12 years of age। দেখুন, এটি ডিপেন্ড করে কনটেক্সটের উপর। যেমন আমরা আগের সেকশনে জেনেছি 7 বছরের কোনো বাচ্চা যদি কনসেন্ট দেয় তখন তাকে ভ্যালিড মানা হবে না। এখানে বলা হয়েছে আন্ডার 12 ইয়ার্স অফ এজ, এক্ষেত্রে তাকে মানা হতে পারে আবার নাও হতে পারে। এমন কেন বলা হচ্ছে? কারণ এটি ডিপেন্ড করবে কন্ট্রারির উপর, কি কনসিকুয়েন্সেস ছিল তার উপর, কি সার্কামস্ট্যান্সেস ছিল তার উপর নির্ভর করবে। তাই মানা হতে পারে আবার নাও পারে। দ্যাট ডিপেন্ডস অন দি contrary of the context।
এই ছিল আইপিসি সেকশন। আশা করছি বুঝতে পেরেছেন। খুব সহজ ভাষায় তুলে ধরার চেষ্টা করেছি। যদি কোনো কনফিউশন থাকে কমেন্টে জানাবেন। আপনি যদি লয়ের স্টুডেন্ট হন বা ল সম্পর্কে জানতে আগ্রহী হন তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এই চ্যানেলে আমরা আইপিসির প্রতিটি সেকশন বা ধারা বিস্তারিতভাবে জানব খুব সহজ ভাষাতে, যেটি আপনি খুব সহজেই বুঝতে পারবেন। তাই চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।